আজকে কথা বলবো পূর্ব পশ্চিম নিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস, সুবৃহৎ উপন্যাস, বহুল পঠিত একটি উপন্যাস। এই উপন্যাসে কি কি আছে সেটা ছোট্ট করে বলি। এই উপন্যাসের প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের লড়াই, এবং তারপর বাংলাদেশ গঠন, এবং তারপর বাংলাদেশের সাথে ভারতবর্ষের কি কি সম্পর্ক হচ্ছে সেই ছবি। এছাড়াও ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করছে তার পরবর্তীতে ভারতবর্ষের রাজনৈতিক দিক আমরা দেখতে পাবো, এবং দেখতে পাবো ভারতবর্ষের সামাজিক কি কি পরিবর্তন ঘটছে 1947 সালে স্বাধীনতা লাভের পর। এই সময় দেখা যায় যে একটা শ্রেণী যারা মনে করছে যে সরকারের বা শাসনতন্ত্রের সামাজিকীকরণ প্রয়োজন। অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে বলা যায় যে ধনী ও দরিদ্রের মধ্যে যে বিস্তর ফারাক বা পার্থক্য, সেই পার্থক্যকে কমিয়ে আনতে হবে, অথবা পার্থক্য যাতে না থাকে তার চেষ্টা করতে হবে, এবং তার জন্য সশস্ত্র আন্দোলন প্রয়োজন। এই কথাগুলো কারা ভাবছে? নকশালিস্টরা ভাবছে। আর এই নকশালিস্টরা কিভাবে তৈরি হচ্ছে? মার্কসিজম আদর্শে বিশ্বাসী বা মার্কসিজম আদর্শে দীক্ষিত বেশ কিছু শিক্ষিত ছেলেপিলেকে নিয়ে এই দীক্ষায় দীক্ষিত করা হচ্ছে যে আমাদের সমাজের পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা শাসনতন্ত্রের সামাজিকীকরণ করব। অর্থাৎ গরিব যেন গরিব না থাকে, গরিব এবং ধনী সবার অধিকার সমান। কেউ যদি 1 টাকা দিয়ে লজেন্স কেনে বা চাল কেনে, সেটা যেন সবাই কিনতে পারে, অর্থাৎ সম বন্টন করতে হবে। তো এই ছবি আমরা পাই। এছাড়াও এই উপন্যাসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, যেহেতু প্রায় 40, 50 বা 60 বছরের একটি কাহিনী উপন্যাসকে ঘিরে লেখা হয়েছে, সেহেতু সমাজের যে পরিবর্তন, সমাজের মানসিকতার যে পরিবর্তন, সেই পরিবর্তনও এই উপন্যাসে উঠে এসেছে। আর আমার এই উপন্যাসটি পড়তে পড়তে অনেক জায়গায় খারাপ লাগা তৈরি হয়েছে। মনে হয়েছে যে অনেক কিছু অহেতুক, অনেক চরিত্রের মনোবিশ্লেষণ যেন একটু বেশি বেশি হয়েছে বলে আমার মনে হয়েছে। আর এছাড়াও পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ওপর যে অকথ্য অত্যাচার, নারীর প্রতি যে অসম্ভব অত্যাচার, সাধারণ মানুষকে গুলিগালাজ করে মেরে ফেলা, এবং তারপরে একটা সময় তাদের মনে হয় যে তাদের স্থায়িত্ব শাসন দরকার, তাদের একটা স্বাধীন দেশের দরকার, তাদের নিজেদের ভাষার জন্য স্বাধীন দেশের দরকার, সেই ছবি আমরা পাই। এবং আলটিমেটলি বাংলাদেশ গঠন হচ্ছে। আর বর্তমানে যে দেখি যে পাকিস্তানকে সাপোর্ট করছে আমেরিকা, চীন, সেই ছবি তখনও দেখি যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের লড়াই হচ্ছে, তখন একদম শেষের দিকে ভারতবর্ষ হস্তক্ষেপ করে বা হস্তান্তর করে লড়াইটিকে, এবং লড়াইটি জেতে। সেই সময় কিন্তু পাকিস্তানকে চীন আমেরিকা সাপোর্ট করে, আর ভারতবর্ষকে সোভিয়েত রাশিয়া এটা সাপোর্ট করে। সাপোর্ট করার থেকে বলা ভালো যে সোভিয়েত রাশিয়ার সাথে একটা মিত্র চুক্তি স্বাক্ষরিত হয়। সেই স্বাক্ষর কিন্তু এখনো আছে বা এখনো রয়েছে। তো এই হচ্ছে পূর্ব পশ্চিম সম্পর্কিত আমার 2-1টি কথা। আজকে বিদায়।